এসে উঠছি সামনে আছে মিরিকেছে না। তো এই দোস্ত ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিআরএ ব্লগস এন্ড আজকে আমাদের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে এই যে অনেকদিন পর মানে ফার্স্ট বাইক নিয়ে ফার্স্ট আজকে লং রাইডে বেরোচ্ছি। আজকে যাবো হচ্ছে বাইকেরই আমার দিদির বাড়ি যাবো লং রাইডে আজকে। তো ফার্স্ট আজকে বেরোচ্ছি, দেখি কতদিন যাই। বাইকটা চালাবো একটা আজকে ভাব আসছে। আর সকাল সকাল বেরোচ্ছি, রাস্তাও ফাঁকা থাকবে, চালাবে মজা লাগবে। গাড়ি চলতে চলতে আর ব্লগ করতে পারি নাই, অনেক কিছুই বলছি কিন্তু কিছুই রেকর্ড হয় নাই, খুব নয়েজ আসছে। সকাল সকাল বেরোচ্ছি যার জন্য পুরো রাস্তাটাই ফাঁকা। আর এরকম রাস্তা ফাঁকা থাকলে চালানোর মজাটাই আলাদা। মোটামুটি আরামসে 200-300 কিলোমিটার চালানো যাবে, কোনো পরিশ্রমই হবে না। এরপর খুব তাড়াতাড়ি একটা রোড ট্রিপ করার প্ল্যান আছে। উত্তরবঙ্গে তো ঘোরার জায়গার অভাব নাই, বাড়ির আশপাশে সব আছে। তো চলতে চলতে অনেকটা পথ আসার পর আমরা ফাইনালি দিদির বাড়ি চলে আসছি। আর অল্প একটু আসলেই দিদির বাড়ি, এই স্কুলটা পার হলেই দিদির বাড়ি চলে আসবে। আমি তো খুবই এক্সাইটেড, অনেক দিন পর আসলাম, মোটামুটি 1 বছর পর আসলাম দিদির বাড়িতে। দিদির বাড়ির রাস্তা একটু ভাঙাচোরা, কিন্তু এই যে সামনে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে মাঝখানে বাড়িটা আমার দিদির বাড়ি। তো এই যে ফাইনালি চলে আসছি দিদির বাড়িতে, এটা হলো আমার দিদির বাড়ি। মোটামুটি 1 ঘন্টা আগেই চলে আসছি। এই যে এখন আমরা মাছ ধরবো। তো এই যে মাছ ধরার জন্য মাছের খাবার রেডি করা হয়েছে। আর যে এখানে কি বানাচ্ছে, এটা সাপের মতন, সাপের উপরে আবার সাপের আবার কুবড়ি হয়েছে। এটা কি হয়েছে রে? এটা আমার ভাস্তি হয়। এই যে এখন আমরা যাবো মাছ ধরতে। তো এই যে মাছ ধরতেছি, হ্যাঁ মাছ ধরতে বসি। 1 ঘন্টা হয়ে গেলো, একটা মাছও পাইলাম না, এই লাস্টটাই বাড়ি। তো এই যে ফালাইলাম, এইবার দেখিস মাছ ওঠে কিনা। উঠিস মানিস, খাইছি খাই ফেলাচ্ছে। তো এই যে উঠে গেছে মাছ, এই যে মাছ উঠছে। এই যে অনেকক্ষণ পরে একটা মাছ পাইলাম, ঠিক আছে। আরেকটা দেখি মাছ ধরবো এখন, আবার ফেলবো। যে এটা হচ্ছে জাপানি পুঁটি, এটাকে বলে পুঁটি। এই মাছের তেল দিয়ে এই খাওয়া হয় পুঁটি, জাপানি পুঁটি এটা। তো এই যে আরো একটা মাছ উঠছে, আরো একটা জাপানি পুঁটি উঠছে, ঠিক আছে। আরো একটা উঠে গেছে। এই যে এই দিকে থেকে আমরা ভালোই টাইম পাস হইতেছে, মাছও পাইতেছি। খাওয়া নিয়েছে মাছ। এই যে মাছ উঠে ফালানোর সাথে সাথে মাছ উঠে গেছে, ফালানোর সাথে সাথে মাছ উঠে গেছে। জাপানি পুঁটি, আবার জাপানি পুঁটি। এই যে আর একটা, সব খালি জাপানি পুঁটি উঠতেছে। এই যে আর একটা, 3টা আইলো, এটা নিয়ে 3 নাম্বার। তো এই যে এতক্ষণে একটা বড় মাছের বাচ্চা উঠছে, মানে বাচ্চা বড় মাছ, ঠিক আছে। এটা বড় হলে অনেক বড় হবে। তো এটা ছেড়ে দেবো এখনই, এটা রাখবো না, এটা ছেড়ে দেবো। এই মাছগুলো আমার জাইম্বু ছাড়ছে এই পুকুরে, কিছুদিন আগেই ছাড়ছে, তো এখনো বড় হয় নাই। তো এই যে এখানে 7-8টা মাছ আছে, 7-8টা, হ্যাঁ এমনই 7-8টার মতন মাছ আছে, এতক্ষণে ধরা হইলো। তো এই যে এতক্ষণ ও মোটামুটি 10-15টা মাছ তুলে ফেলছে, ঠিক আছে। কিন্তু অনেকক্ষণ থেকে ওর দ্বারা মাছ উঠতেছে না, এই জন্য আমি নিলাম, দেখি আমি তুলতে পারি কিনা, আমার হাতে ওঠে কিনা। ওর হাতটা খারাপ হয়ে গেছে, ওর রাশিটা খারাপ হয়ে গেছে। এখন দেখি আমি খেলাই। আমার রাশি ভালো আছে। এই যে আরো একটা উঠে গেল, এটা ফুটি, এটা একটু বড় সাইজের ফুটি। আমরা এখন আসছি হচ্ছে স্নান করতে এখানে। এই যে সরকারি এটা আছে এখানে ব্যবস্থা, সোলার ব্যবস্থা আছে। এই যে এখানে আমরা এখন স্নান করবো। ওই যে দিদির বাড়ি হচ্ছে ওই যে ওখানে আমরা যে এত দূর আসছি স্নান করতে। আর এই দেখো পরিবেশটা, আর যে ছোট ছোট বাচ্চাগুলো এখানে মাছ ধরতেছে। ওই ডুইবে মাছ ধরতেছে, এইটুকু বাচ্চা, এই নোংরা জলের মধ্যে। কতগুলো মাছ ধরলি রে? আমরা 3 জনে স্নান করবো এখানে।
গুড়ে মাছ সব ভর্তি। ওই এই জঙ্গলটার মধ্যে আর এই যে বাচ্চাগুলো দেখো কতগুলো মাছ ধরছে, বাচ্চাগুলো এগুলো মাছ ধরছে। যাবো এটা কই নিয়ে আসলে জল পড়ে না খেয়ে এখনই পড়বে, একটু পরে তুই ভিডিওটা কর দেখ, তারপরে কি ঝর্ণার মতো জল পড়বে। আচ্ছা তারপরে ঠিক যে আছে। স্নান করার আর মজা এখানে। জাম্বু আমাদের বইলে নিয়ে আসে যে ঝর্ণার মধ্যে স্নান করাবে, ঠিক আছে। এখানে বলে ঝর্ণার মতন জল পড়বে, তারপরে আমরা স্নান করবো। দেখি জাম্বু যদি ঝর্ণার মতো জল না পড়ে না, ক্ষেতের মধ্যে ডুব দিব কিন্তু পরে। আর 10 মিনিট পরে জলটা পড়বে, বুঝছো? আচ্ছা 10 মিনিটের মধ্যে ট্যাঙ্কিটা লোড হচ্ছে, ওভারফ্লো হয়ে ওকে। তারপরে স্ল্যাবটা যে আছে স্ল্যাবের উপর দিয়ে জল পড়বে, তার ওই জলের মধ্যে স্নান করতে হবে। ওই যে হ্যাঁ। মানে এদিক দিয়ে পড়বে, হ্যাঁ, এইদিকে। এটাই ঝর্ণা। এটাই ঝর্ণা। মানে ধরে নে আমরা এখন মিরিকে আসি, তুমি আমাকে সুইমিং পুল করে ড্রেনের মধ্যে নিয়ে আসলা। এখন রোদ্রুটা পড়ছে, পুরা রোদ্রু পড়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালো লাগতেছে, পরিবেশটা দেখো চারদিকে একদম একান্ত পরিবেশ। ওই যে ওখানে হচ্ছে দিদির বাড়িটা, আর এই যে এখানে হচ্ছে জলের ব্যবস্থা। এই গ্রামের সবাই আসে এখান থেকে জল নিতে, খায়, স্নান করে, হাইগা টিকা শুষে। এই যে এমন লোক হাইগা টিকা শুষে। এই যে মাছগুলো কত, বাচ্চাগুলো কত মাছ তুলছে দেখো, গুড়ে মাছ। ওভারলোডটা এদিকে জল পড়তেছে, এদিকে ওভারলোডটা পড়বে। এই তো ঝর্ণা এখনই শুরু হবে, মিরিকের ঝর্ণা। এই মিরিকের ঝর্ণায় আমরা স্নান করবো সবাই। শিয়ালা নিয়ে আসে মিরিকের ঝর্ণায়। এদিকে ঝর্ণা শুরু হয়ে গেছে অলরেডি, ওখানেও স্নান করা যায়, গেলে এখানেও স্নান করতে পারবো। মিরিকের ঝর্ণায় করবো, যে শুরু হয়ে গেছে মিরিকের ঝর্ণায় স্নান করবো। এই যে মিরিকের ঝর্ণা, এই যে খাম্বা মান চলে গেছে মিরিকের ঝর্ণায় স্নান করতে। তো এই যে মিরিকের ঝর্ণা, এই যে উঠছি স্নান করতে, এই যে মিরিকের ঝর্ণা। এখন পুরো ফ্রেশ ফিল হইতেছে, সত্যি একদম ঠান্ডা ঠান্ডা তাজা জলে স্নান করছি। 160 ফুট নিচের জল, একদম তাজা তাজা জলের উপরে উঠতেছিল, আর ওইটা দিয়ে স্নান করছি। বাড়িতে তো ট্যাঙ্কির জল দিয়ে স্নান করতে লাগে, জমানো জল দিয়ে, আর সেই ফ্রেশ ফিল হইতেছে একদম সেই লাগলো। অনেকক্ষণ স্নান করছি, 1-1.5 ঘন্টা স্নান করছি পুরো আরামসে। হেয়ার ইজ আওয়ার বুজ্জি। 2 দিন আগে করেছি, লেমিনেশন কি বলে, পিপিএফ করেছি। বোঝা যাইতেছে না পিপিএফ করেছি, যে এইটুকু মাত্র পিপিএফ করেছি, 2,500 টাকা রাখছে। এইটা আর এইটা পিপিএফ করেছি 2,500 টাকা। তবু মানে ভালো করে করাই নাই, কোচবিহারে মোটামুটি করেছে, চলে আর কি। খবর, খাওয়া দাওয়া হয়েছে? বিকাল হয়ে গেছে, আর আকাশ প্রায় সন্ধ্যা ভাব। আর যে আমরা এখন বেরোবো এখান থেকে, আমাদের ঘোরা শেষ। আরো হয়তো কবে আসবো কোনো ঠিক নেই, কতদিন পরে আসবো ঠিক নেই। হ্যাঁ, জাম্বু আজকে গাড়ি চালায় আসলো, আমাদের গাড়ি খাম্বাম্যান। কেমন লাগলো এটা চালায়? জাম্বুও নিয়ে, জাম্বু এত পছন্দ হয়েছে বলতে জাম্বুও নিবে এখন এই গাড়ি। তাড়াতাড়ি নাও, নামাই দাও তাড়াতাড়ি দেখি। আর ওই যে দিদি পায়েস দিয়ে দিছে আমাদের এখানে যাওয়ার সময়। আর হচ্ছে দুপুরে হচ্ছে পাটার মাংস দিয়ে ভাত হয়েছিল, এত খিদে পাইছে যে আর এত টেস্টি হয়েছিল, ভিডিও করতে ভুলেই গেছি। পাটা মাংস আমরা মাছ ধরছি, মাছ ভাজা, পাটা মাংস দিয়ে ভাত হয়েছিল। আর যে এখন খৈনি জল হচ্ছে আমার জন্য। আর এই যে বাড়ি ফেরার পথে হঠাৎ অঝরে নামছে বৃষ্টি, আর ভাগ্যিস একটা জায়গা পাইছি যেখানে আমরা বাইকটা রাখছি, আর আমরা দাঁড়ায় পড়ছি এখানে। তাহলে আমরা ভিজি নেই, মানে একদম বৃষ্টিটা নামার সাথে সাথে এখানে জায়গাটা পেয়ে গেছি, দাঁড়ায় পড়ছি। আর বাইকটা তো ভিজানো যাবেই না, কারণ কালকেই পিপিএফ করেছি 2,500 টাকা দিয়ে, আর বলছে 1 সপ্তাহ ভিজেতে না করছে। আজকে যদি জল পড়ে এটা নষ্ট হয়, তাহলে 2,500 টাকা লস হয়ে যাবে। তো এই যে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল, এখন বৃষ্টি থাকার তো নামই নিতেছে না, বৃষ্টি আরও বেড়েই যেতেছে, ঠিক আছে। আর এই যে আমরা গাড়ি এখানে সুরক্ষিত রেখে দিছি, নতুন গাড়ি বলে কথা, ঠিক আছে। গাড়ি আগে সুরক্ষিত জায়গায় রেখে দিছি, কারণ যান যায়, গাড়ির যেন কিছু না হয়। তো এই যে দেখো রাত হয়ে গেছে, আমরা এখানে দাঁড়ায় আছি, রাত হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখনো দাঁড়ায় আছি, মানে বাইকের মধ্যে পিপিএফ করেছি, তো পিপিএফ করেছি বলতে 1 সপ্তাহ ভিজেছে না, কিন্তু 1 সপ্তাহ ভিজেছে না করতে, এর জন্য বৃষ্টিতে রিস্ক নিতেছি না।
এখানে দাঁড়ায় আছি। তো জানি না ভিডিওটা কতদূর করতে বাড়ি কখন যাবো ঠিক কোনো ঠিক নেই, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটাই, ভালো লাগলে পাশে থাকো, সবাই ভালো, গুড বাই। আর এখন মোটামুটি রেগুলার ভিডিও ছাড়বো, রেগুলার ব্লগ করবো, ঠিক আছে। এখন আবার ব্লগিং শুরু করবো।